আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে মদিনার মনোয়ারা নববীতে, মসজিদে নববীতে। এখানে বিশ্বের নানান প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিরা কাবা শরীফ তওয়াফ করার পর এখানে নবীজির রওজা মোবারক জিয়ারতের জন্য আসে। এটি মূলত আমাদের প্রিয় নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এখন আমি এই রওজা মোবারকের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা যারা প্রথম দেখছেন সবাইকে সালাম জানাতে বলবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি এখন যে দরজা দিয়ে প্রবেশ করছি সেটি বাবুল সালাম বলা হয়। মূলত এই দরজা দিয়ে প্রবেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখতে পাওয়া যায়। রওজা শরীফ জিয়ারত শেষে বাবুল বাকি গেট দিয়ে বাইরে আসতে হয়। আমার বাম পাশে যে পাশে ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং পর্দা দিয়ে আটকানো, এটি মূলত রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগিচা বলা হয়। এটি দুনিয়ার একমাত্র জান্নাতের অংশ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রওজা ও মিম্বারের মধ্যবর্তী স্থানে বেহেশতের একটি বাগিচা বিদ্যমান। এখানে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করা। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হজ ও উমরা পালনকারীদের মদিনা আসার একমাত্র উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করা ও রওজায় সালাম পেশ করা। চারপাশের দেওয়ালে মসজিদের বেষ্টনীগুলো ক্যালিগ্রাফিতে পূর্ণ। আমার হাতের বাম পাশে রয়েছে রিয়াদুল জান্নাহ এবং ডান পাশে মসজিদের বর্তমান মিহরাব। মিহরাবটি সাদা কালো টাইলস দিয়ে ডিজাইন করা, ঠিক পুরনোটির মতো। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু বর্তমান স্থানে মিহরাবটি স্থাপন করেন। মিহরাবের দেওয়ালটি কোরআনের বিভিন্ন আয়াতে ক্যালিগ্রাফিতে পূর্ণ। এছাড়া মসজিদের তৃতীয় আরেকটি মিহরাব রয়েছে। যে যার মতো করে নিয়াত করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এছাড়া মসজিদের যে তৃতীয় মিহরাব রয়েছে সেটিকে সলেমান মিহরাব নামে পরিচিত। আমার ডান পাশে সলেমান মিহরাবটি রয়েছে, যেটি বিভিন্ন ক্যালিগ্রাফিতে পূর্ণ। মসজিদের বর্তমান মিহরাবটি দেখা যাচ্ছে, এটি মূলত বর্তমান মিহরাব। আমার আশেপাশে সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ছে ও সালাম দেওয়ার জন্য অপেক্ষায় আছে। গ্রিন ডোমের নিচের স্থানটি পৌঁছে গেলাম। এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু শায়িত আছেন। অনেকগুলো বেষ্টনী আড়ালে তাদের অতি সাধারণ কবরগুলো রয়েছে। অনলাইনে আমরা যে ছবি দেখে থাকি সেগুলো ভুয়া। সোনালী ক্যালিগ্রাফিতে আরবি হরফের নিচে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে এবং তার পাশে একজন শেখ দাঁড়িয়ে আছে।
মনোয়ারার ভিতরে প্রথম কবরটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। এটি মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। এখানে বিলবোর্ডে লেখা রয়েছে। ভিডিও ফুটেজে যে গিলটি দেখতে পাচ্ছি এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, যা গিলটির বড় একটি গোলক চিহ্ন দিয়ে চিহ্নিত। পরের দুটি ছোট গোলক যথাক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরকে নির্দেশ করেছে। প্রতিটি গোলকের সাথেই নাম লেখা আছে। গোলক তিনটি মূলত দেওয়ালগুলোর ওপাশে শায়িত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথার অবস্থানের নির্দেশ করে। কবরের বেষ্টনীর সাথে সৌদি পুলিশ ও একজন শাইখ দাঁড়িয়ে আছেন, যাতে কেউ কবরের গিলটি নিয়ে বাড়াবাড়ি করতে না পারে। এই গিল বা গোলকগুলোর ভিতর দিয়ে মানুষ অনেক আগ্রহ ভরে দেখার চেষ্টা করে। খুব চেষ্টা করেও হয়তো সবুজ একটি পর্দা দেখতে পাবে। যে স্থানটিতে কবর তিনটি অবস্থিত তা মূলত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বাসা ছিল। আর প্যাসেজের যে অংশে দাঁড়িয়ে আমরা সালাম নিবেদন করি সে স্থানটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি স্ত্রী হাফসা রাদিয়াল্লাহুর বাসস্থান ছিল। হাফসা রাদিয়াল্লাহুর বাড়ির কিছু অংশ চেম্বারের ভিতরে পড়েছে। প্যাসেজের শেষ মাথায় বাকি দরজা। কবর জিয়ারতের শেষে বাকি দরজা দিয়ে বের হয়ে আসতে হয়। গ্রিল হতে কবরগুলো দ্রুত প্রায় 10 ফিট। এর মাঝে রয়েছে তিনটি দেওয়াল। প্রথম অবস্থায় কবরের চারপাশের দেওয়াল ইট বা পাথর ছিল না। চেম্বারের চারপাশে আয়াতকার দেওয়ালটি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ইট পাথর দিয়ে তৈরি করেন, কিন্তু দেওয়ালটি বেশি উঁচু ছিল না। পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবায়ের দেওয়ালটিকে উঁচু করে দেন। ওমর বিন আব্দুল আজিজ ছিলেন উমাইয়া খেলাফতের অষ্টম খলিফা। তিনি 99-101 হিজরি পর্যন্ত 30 মাস শাসন করেন। ওমর বিন আব্দুল আজিজ ইসলামের তৃতীয় খলিফা ওমর বিন খাত্তাবের নাতনি ফাতেমার সন্তান ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং সাধারণ জীবনযাপন করতেন। তার এই সংক্ষিপ্ত শাসনামলে ছিল সোনালী সময়। অনেকে তাকে ভালোবেসে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করে থাকে। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক তৎকালীন মদিনার গভর্নর ওমর বিন আব্দুল আজিজকে মসজিদে নববী প্রশস্ত করার জন্য এর আশেপাশে জায়গা কিনে ফেলতে বলেন। যখন হুজরার পরবর্তীতে যা কবরস্থান দেওয়াল বা সরানো হয় তখন কবর তিনটি প্রকাশিত হয়। কবর তিনটি মাটি প্রায় সম উচ্চতায় ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ভাতিজা আল কাসিম বলেন, কবরগুলো জমিনের উপর খুব উঁচুতে ছিল না, আবার তা একেবারে জমিনের সমানও ছিল না। আমি কবরগুলো লালচে মাটি দিয়ে আবৃত দেখেছি। চেম্বারটিতে আরও একটি কবরের স্থান ফাঁকা রয়েছে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া হবে বলে বহুল প্রচারিত রয়েছে। এর কোনো ইসলামে সঠিক রেফারেন্স পাওয়া যায়নি। 91 হিজরিতে ওমর বিন আব্দুল আজিজ আয়াতকার লেখা যে দেওয়ালটিতে রয়েছে সেটি পঞ্চভূত আকৃতির তৃতীয় আরেকটি কালো পাথরের দেওয়াল তৈরি করেন, যাতে কেউ পবিত্র চেম্বারের ভিতরে প্রবেশ করতে না পারে। 678 হিজরিতে মিশরের মামলুক সুলতান আল মানসুর কালাউন কবরের উপরে একটি কাঠের গম্বুজ তৈরি করেন। পরবর্তীতে সুলতান মাহমুদ 1817 সালে প্রথম গম্বুজের উপর দ্বিতীয় আরেকটি গম্বুজ তৈরি করেন, যাতে 1837 সালে সবুজ রং দেওয়া হয়। বর্তমানে এই সবুজ গম্বুজটি আমরা বাহির হতে দেখে থাকি। এর আগে গম্বুজটি বিভিন্ন সময় সাদা, নীল, বেগুনি রঙের ছিল।